বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ নবী গো আমি কালো বলে আমার কাছে কেউ মেয়ে বিয়ে দেয় না, আমি কালো এই জন্য আমার কেউ মেয়ে বিয়ে দিতে চায় না। আল্লাহর নবী কয় সাহাবী তুমি কে বিয়ে করবা? বলে জি হুজুর আমি বিয়ে করব। আল্লাহর নবী কয় যা মদিনাতে একটি সুন্দর মেয়ে আছে, নাম তার হুরে মদিনা, মদিনার হুর আমের ইবনে ওয়াহাবের মেয়ে, উনার কাছে গিয়া বলবা আমি নবীর পক্ষ থেকে ওই সুন্দর মেয়েটা তোমার কাছে বিবাহ দেওয়ার জন্য। হযরতে সাদ ইবনে সাদ সালবী রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবীর দরবার থেকে উঠিয়া সরাসরি চলে গেল ওই আমের ইবনে ওয়াহাবের বাড়িতে। যখন চলে গেলেন গিয়া বলেন বাড়িতে আসেননি? তখন আমের ইবনে ওয়াহাব বলেন কে আপনি? বলে আনা মিন রাসূলিল্লাহ, আমি নবীর দরবার থেকে আসছি। কেন গো আপনি আমার বাড়িতে আসলেন? এবার সাহাবী বলে আল্লাহর নবী বলেছে আপনার সুন্দরী মেয়েটা আমার সঙ্গে বিবাহ দেওয়ার জন্য। আমার ইবনে ওয়াহাব বলে যাও বেড়া কালা বেড়া, চেহারা গঠন ভালো না, নাক চেপটা, টুটগুলো মোটা, আমার মেয়েটা হুরে মদিনা, এত সুন্দর মেয়েটা কালা বেড়ার লোকে বিয়া দিব, হতে পারে না, আমি বিয়া দিব না। এই বলে সাহাবী বলে ওগো আমের ইবনে ওয়াহাব মেয়ে বিবাহ দেন আর না দেন আমার নবী বলেছে আমি জান্নাতে, এতে আমার কোনো কষ্ট নাই। ওই সাহাবী প্রস্তাব দিয়া ডাইরেক্ট চলে গেল নবীর কাছে। ওই দিক থেকে আমের ইবনে ওয়াহাবের মেয়ে হুরে মদিনা উনি জানালা দিয়া দিয়া ওই দৃশ্যগুলো দেখলেন, কথাগুলো শুনলেন। এবার মেয়েটা বাবার কাছে গিয়া বলে আব্বা কিছুক্ষণ আগে যে একজন মানুষ আপনার কাছে এসেছিল উনা কি বলেছে? বলে মারে এমন একটা কালো ব্যক্তি তোমার বিবাহের প্রস্তাবের জন্য আসে। না শেষ করলি বসেন, এটা করে খেলা। ওই সাহাবীর ব্যাপারে আপনি কি বললেন? এবার সাহাবীর ব্যাপারে কি বললেন? আব্বা বলে মারে এমন একটা খালা বেড়া তোর বিয়ার প্রস্তাবের লাগিয়ে আইসা রে, চেহারা গঠন ভালো না, দেখতে ভালো দেখা যায় না। এবার মেয়ে বলে আব্বা আপনি কি বলছেন? বলে আমি রাজি নাই। মেয়েটা বলে আব্বা আন্না যা তাড়াতাড়ি আপনারে বাঁচান। বলে কি হয়েছে? বলে ওই সাহাবী নবীর দরবার থেকে আপনার কাছে আসছে আর আপনি তাকে ফিরাইয়া দিলেন। আব্বা গো আমি মেয়ে বিবাহতে রাজি হয়ে গেলাম, আপনি বিয়ে দেন আর না দেন আমি কিন্তু রাজি হয়ে গেলাম। এবার ওই মেয়েটা রাজি হয়ে যাওয়ার পরে এবার মেয়ের বাবা নবীর কাছে গিয়া বলেন নবী গো আমি বুঝতে পারি নাই আপনার দরবার থেকে যে আপনার সাহাবী গেছে, আমি বুঝি না। যান আমার মেয়ের রাজিনামা সহ বিবাহর রাজিনামা সহ আপনার কাছে আসলাম, ওই কালো সাহাবীর সঙ্গে আমার মেয়েটা বিবাহ দিয়া দেন। আল্লাহর নবী বিবাহ পড়াইলেন আর বললেন রে সাদ বিবাহ যে করবা মোহনে টাকা আসেনি? বলে 1 টাকাও নয়। রসুল কয়ে যাও আলীর কাছে গিয়া বলো 200 দিরহাম দেওয়ার জন্য। এইভাবে 3 জন সাহাবের কাছে পাঠাইলেন, 200 দিরহাম তারা দিয়ে দিলেন। এবার সাহাবী 600 দিরহাম নিয়ে নবীর কাছে আসলেন। আল্লাহর নবী 200 দিরহাম দিয়া মোহর না আদায় করে দিলেন আর 400 দিরহাম বলেন যাও এই দিরহামগুলো দিয়া আলতা সোনো পাউডার কিনিয়া কাপড় কিনিয়া তোমার বিবি উঠায় নিয়ে আসবা আগামীকালকে শ্বশুর বাড়ি থেকে। আল্লাহর নবীর সাহাবী বসে গেলেন, তাই করলেন। পরের দিন যখন নাকি বাজারে গেলেন বিবির জন্য নতুন কাপড় কিনবে, পাউডার কিনবে, আলতা সোনো কিনবে, এমন সময় শুনে রে বেলালের কণ্ঠে বাজারের মধ্যে আওয়াজ দেয় হাইয়া আলাল জিহাদ, হাইয়া
আলাল জিহাদ, জিহাদের ময়দানে আসো, জিহাদের ময়দানে যাও। আমার নবী জিহাদের ময়দানে বেঈমানদের বিরুদ্ধে নেমে গেল। এবার সাহাবী বলে কি ব্যাপার? বেলাল জিন্দেগি বল হাইয়া আলাস সালাহ বলেছে, হাইয়া আলাল ফালাহ বলেছে, এখন বেলালের জবান দিয়া বের হয়ে আসতেছে হাইয়া আলাল জিহাদ। নবী জিহাদের ময়দানে, আমি সাহাবী কি করব? আমি যদি বিয়া করে বউ আনতে যায় আর আমার নবী যদি জিহাদের ময়দানে শহীদ হয়ে যায়, হাসরের দিন আমি আল্লাহর নবীর খাঁটি আশিক হইয়া আল্লাহর নবীর কাছে যাইতে পারবো না। এই জন্য আমি কি করব? এবার সাহাবী বউ না এনে 400 দিরহাম দিয়া, গোরা কিনিয়া, তলোয়ার কিনিয়া, কালো কাপড় পেছাইয়া জিহাদের ময়দানে চলে গেল। যখন নাকি জিহাদের ময়দানে যায়, বেঈমানদেরকে দৌড়ায়, সাহাবীরা তাকায় আছে, কে রে মুসলমানের পক্ষ হয়ে বেঈমানকে দাওয়া করে, আর কালো কাপড় ভাই কেন বললো? এটা তো ফেরেশতা নয়, ফেরেশতারা তো কালো কাপড় পরে না। এইভাবে যখন নাকি যুদ্ধ করেন, হঠাৎ করে একবার ওই কাপড়ের ভিতর থেকে হাত উঠাইয়া যখন তলোয়ার দিয়ে আঘাত করে, তখন আমার নবী তাকায় দেখে, রে এটা আমার সাদে সালবি, যিনি বিবাহ করে বউ নিয়ে আসার কথা, তার হাতের মতন হাত দেখা যায়। আল্লাহর কি কুদরত! ওই সাহাবী আহত হয়ে পড়ে গেলেন। আমার নবীর কাছে নিয়ে যাওয়া হলো। নবী কয়, কে রে সাদে সালবি, তুমি না বিবাহ করেছো, বউ নিয়ে আসবা, তুমি জিহাদের ময়দানে কেন? সাহাবী বলে, নবী গো, আমি যদি বিবি নিয়ে আসি, আপনি যদি জিহাদের ময়দানে শহীদ হয়ে যান, হাসরের ময়দানে আমি সাহাবী আশিক রাসূলের পরিচয় দিতে পারবো না। এই জন্য জিহাদের ময়দানে আসলাম। ও গো নবী, আমি যদি জিহাদের ময়দানে শহীদ হয়ে যায়, আমি কি আল্লাহর জান্নাত পাবো? আল্লাহর নবী কয়, সাহাবী রে, তুমি যদি জিহাদের ময়দানে শহীদ হয়ে যাও, আমি নবী বলে দিলাম তোমার জন্য মহান আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যাইবে।